কোনো রকমই বন্ধ করা যাচ্ছে না বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের আনাগোনা। তারা কিন্তু প্রতিনিয়ত বঙ্গোপসাগরের দেশীয় জলসীমায় ঢুকে তারা মাছ ধরে নিয়ে যাচ্ছে। তবে এর মধ্যে কোস্টগার্ড, নৌবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু অভিযান চালাচ্ছে, কিন্তু তারপরেও তাদেরকে থামানো যাচ্ছে না। তারা বিভিন্ন সময় এসে বাংলাদেশে যে মৎস্য ভান্ডার থেকে তারা মাছ ধরে নিয়ে যায় এবং তাদেরকে ধাওয়া করে এরই মধ্যে গত 4 মাসে প্রায় 11টি ফিশিং বোট সহ 168 জন জেলেকে আটক করতে পেরেছে। তার মধ্যে কিছু বাংলাদেশি জেলেও রয়েছে, ভারতীয় ট্রলার আছে, তামিলনাড়ুরও কিন্তু ট্রলার আছে। এই ফিশিং ট্রলারগুলো বাংলাদেশি সীমানায় ঢুকে বাংলাদেশি জলসীমায় তারা কিন্তু মাছ শিকার করে তারা তাদের নিয়ে যায় এবং এখান থেকে যখনই প্রশাসন কোনো আইন রক্ষাকারী বাহিনী যখন তাদেরকে অভিযান চালিয়ে ধরতে যায়, তারা দ্রুত চালিয়ে তাদের সীমানায় চলে যায়। তবে এর মধ্যে কিন্তু বেশ কয়েকটি ফিশিং বোট সহ ভারতীয় জেলেদেরকে আটক করেছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে জেল হাজতেও পাঠিয়েছে। দেশ থেকে ফিরেছি 9 দিন হয়ে গেছে, 9 দিনের মাথায় ধরা খেয়েছি। জিপিএস কোনো টাওয়ার পাই না, শোকায় না, খারাপ হবে, ওই জন্য আমরা ভুল করে ঢুকে পড়ে জোয়ার বাটা। যে রাতটা আমাদের ধরেছে সেইখানে ওই বিকালবেলা জিপিএসটা ডিস্টার্ব করছিল, ঢুকতে ভাসানো ছিলাম, জাল কুনিয়াটা ফেলতে পারিনি আমরা। আমি এবছর প্রথম এসেছি নতুন, আমি তো সঠিক জানি না কোথায় কি। এরা তো আমাদের দেশের সীমানার মধ্যে আইসা ঢুকে যদি মাছ ধরে নিয়ে যায়, তাহলে আমাদের দেশের মাছ একসময় মাছ তো থাকবে না, আমরা তো পাবো না, আমরা তো মাছ না খেয়ে থাকতে। বাংলাদেশ নেভি 9 জন ইন্ডিয়ান জেলেকে একটি ফিশিং বোট সহ আটক করে আমাদের এখানে নিয়ে আসে। এর আগেও 3টি ভারতীয় ট্রলার, মাছ ধরা ট্রলার আটক করা হয়েছে বাংলাদেশ নেভি কর্তৃক এবং মোংলা থানায় হস্তান্তরের পর নিয়মিতভাবে মামলা রুজু হয়েছে এবং ট্রলার এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে মামলা রুজু শেষে প্রেরণ করা হয়েছে। জেলে পরিবার থেকে আমাদের যেমনটি জানিয়েছে যে এই ভারতীয় জেলেরা যদি বাংলাদেশি সীমানায় এসে মাছ ধরে নিয়ে যায়, বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় যে মাছের ভান্ডার শেষ হয়ে যাবে, মাছের প্রজনন নষ্ট হবে এবং বাংলাদেশ থেকে মাছ হারিয়ে যাবে। আর বাংলাদেশে যদি মাছ হারিয়ে যায়, তবে এই সেক্টরে যারা জড়িত রয়েছে, অর্থাৎ জেলে পরিবার যারা রয়েছে, যারা এই মাছ আহরণ করে তারা জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু খালি হাতে ফিরে আসতে হবে এবং তারা দেনাদায় হয়ে তারা কিন্তু অর্ধাহারে অনাহারে তাদের দিন যাপন করতে হবে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মংলা।